2016 ইন সার্ভিসদের সিট কি মার্চ হয়েছে? না, মার্চ হয়নি। 2025 পরীক্ষায় 2016 সিটগুলো মার্চ হয়নি। এবং এখানেই শেষ নয়, 2016 যে সিটগুলো ভ্যাকান্সি রয়েছে তারপরেও সেখানে 2016 যোগ্যরা কেন ওয়েট লিস্টেড, আমি আজকে সে নিয়ে তোমাদের সামনে ডিসকাস করব। পাশাপাশি গতকাল কলকাতা হাইকোর্টে একটা মারাত্মক তথ্য উঠে এলো। একাদশ দ্বাদশের সাবজেক্টের এক্সপিরিয়েন্সের মার্কস কি করে 9-10 সাবজেক্টের ক্ষেত্রে অ্যাড করা হয়। এরকম অভিযোগ দুই একটা নয়, এরকম অভিযোগ শয়ে শয়ে আছে। আমি আজ সেটিও আলোচনায় আসছি। পাশাপাশি এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আমি যখন ভিডিও করেছিলাম গত কয়েকদিন আগে, সেখানে কেউ কেউ বলতেছে এক্সপায়ারি অফ প্যানেল ইলিগাল নয় এবং তার নাকি টেন্টেড নয়। এটা মানা যায়? আমি আজকে এটা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনায় আসছি। আজকে ভিডিওটা কেউ স্কিপ করে না, প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমাদের অনেকের কিন্তু প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে। এবং আমার ভিডিও যারা রেগুলার দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা একদম নতুন আছো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে প্রোভাইড করে থাকি। তো এসো আজকের মূল টপিকে। প্রথম আজকে বলি, 2016 যারা ইন সার্ভিসরা আছেন তারা অনেকেই ওয়েট লিস্টে হয়ে গেছে। অথচ 2016 যে ভ্যাকান্সিটা আছে, যেটা মার্চ হয়নি, ভ্যাকান্সি হিউজ আছে, প্রচুর ভ্যাকান্সি। তাহলে কেন তারপরেও 2016 যোগ্যরা কেন ওয়েট লিস্টেড? তাহলে সেই ভ্যাকান্সিগুলো কারা পূরণ করলো? যার টাকাতে চাকরি পারা তারা করেছে? এটা নিয়ে মারাত্মক প্রশ্ন এখন এই মুহূর্তে সবার মনে ঘুরছে। এই একটা বিষয় গেল। এবারে দেখো, এবারে এ প্রসঙ্গে বলে রাখি, অনেকে বলছো কি যে সিট কি বাড়বে? দেখো, সিট শেষ মুহূর্তে অবশ্যই বাড়বে, পরিষ্কার। কি একাদশ আর কি 9-10 সিট অবশ্যই বাড়বে। তো দেখে নিও, সিট আপডেট হবে। সব ভ্যাকান্সি পূরণ হয়তো করবে না, যা ভ্যাকান্সি অলরেডি অ্যাকচুয়ালি আছে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ সিট কিছু বাড়বে, শেষ অবধি দেখে নিও। এবং ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু অনেকেই ডাক পাচ্ছ, এটা হিসাব পুরো পরিষ্কার। আমি আগেও বলেছি, এখনো বলছি, এরপরেও বলবো। এরপরে এক্সপিরিয়েন্সের 10 মার্কস দিয়ে না গতকাল কলকাতা হাইকোর্টে ভালো শুনানি হয়েছে। এবং সেখানে যে অবজারভেশনটা উঠে এসছে, একাদশ দ্বাদশে এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টের যারা টিচার রয়েছেন তারা কিভাবে সেই সাবজেক্টে এক্সপিরিয়েন্সের মার্কস কি করে ক্লাস 9-10 ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোতে প্রয়োগ করে। তাহলে এটা কি এক্সপিরিয়েন্সের মার্কসে কি মিসইউজ হচ্ছে না? তাহলে এটা পরিষ্কার করুন যে এক্সপিরিয়েন্সের মার্কসটা অ্যাকচুয়ালি পাচ্ছে কারা, যেটা কিন্তু গতকাল হাইকোর্টে বিচারপতি মারাত্মক কথা বলেছেন। তবে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে গতকাল সেই অর্থে কোনো জাজমেন্ট আসেনি এবং সেখানে সম্ভবত ডেট পরে ধার্য করা হয়েছে। ঠিক আছে, তো সেখানে দেখা যাক এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কি হয়। তবে এটা বলতে পারি দেরি হচ্ছে, কিন্তু একটা জাজমেন্ট অবশ্যই আসবে। তোমরা প্রত্যেককে কথাটা মনে রেখে দিও। এবারে তাহলে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে ভুরি ভুরি এরকম অভিযোগ আছে। সেখানে এনভিএস, কেভিএস বা যারা প্রাইমারি টিচার, প্রাইমারিতে যারা গেস্ট টিচার, যারা পার্ট টাইম স্কুলে পড়ে, তারাও এক্সপিরিয়েন্সের মার্কসে 10 দিয়েছে। তাহলে তারা কিন্তু সেখানে ভেরিফাই ডাক পেয়েছে ক্লাস 9-10-এ। আর সত্যিকারে যারা যোগ্য, যাদের কোনো এক্সপিরিয়েন্স ইয়ারটা নেই, তারা ডাক পায়নি। আমি জানি না এটা নিয়ে ভবিষ্যতে কি সিদ্ধান্ত কোর্ট নেয়।
তাই যদি হয় কিন্তু তাহলে সেখানে নতুন করে 9-10 লিস্ট পাবলিশ করা উচিত। সে যদি মার্কস যদি বাদ যায়, এক্সপেক্টেড মার্কস বাদ যায়। এরপরে এসো এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আমি যখন গত ভিডিও করলাম, অনেকে বলেছেন যে আপনি কিছুই জানেন না। সত্যি কিছু জানি না। আমি স্বীকার করছি আমি আইনের কোনো স্টুডেন্ট নয়, বা আমি খুব বড় মহান পণ্ডিত তাও নয়। আমার এই ক্ষুদ্র মাথায় যা বুঝি আমি তোমাদের তাই বলছি। এক্সপায়ারি অফ প্যানেল আমাকে একজন বলল, বা উনি বললেন যে এক্সপায়ারি অফ প্যানেল নাকি ইললিগ্যাল নয়। সেই ব্যক্তি আমি জানি না উনি কত বড় পণ্ডিত। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের এক্সপায়ারি অফ প্যানেল নাকি ইললিগ্যালই নয়, উনি মারাত্মক কথা বলছেন। আমার কমেন্টসে পড়েছেন, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে এক্সপায়ারি অফ প্যানেলটা ইললিগ্যাল। কোন অর্থে ইললিগ্যাল? একটা প্যানেলের মেয়াদ থাকে, সেই মেয়াদ উত্তীর্ণকালে তার যদি 1 মিনিট পরে কেউ নিয়োগ হয়, সেটা কিন্তু ইললিগ্যাল। এ দোষটা কার আমি সেটা আসছি না, এটা কেন করেছে আমি তাও আসছি না। তবে মেয়াদ উত্তীর্ণ মানে কিন্তু সেটা এক্সপায়ার হয়ে যায়। মনে করো আমরা যখন কোনো ওষুধ আমরা দোকান থেকে কোনো মেডিসিন কিনি, দেখা গেল যে এই মেডিসিনটা এক্সপায়ার ডেট কত আছে, সেটা কেন দেখি? এক্সপায়ার হয়ে যাওয়া মানে কিন্তু মেয়াদ উত্তীর্ণ, এর কোনো ভ্যালিড থাকে না, ওটা খেলে শরীরে ক্ষতি হয় ওই ওষুধটা খেলে। ঠিক তেমনই এক্সপায়ারি অফ প্যানেল মানে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যা চাকরি পায় সেটা সম্পূর্ণ অবৈধ, ইললিগাল। এই গ্রাউন্ডে কিন্তু কোর্ট বলেছে যে এক্সপায়ারি অফ প্যানেলটা ইললিগাল। আচ্ছা, এটা প্রত্যেক মানতে হবে যেটা ইললিগাল। দোষটা কার বা কার দোষ বলা সেটা আমি আসছি না, ইললিগাল। দেখো এবারে যে অনেকে বলছে যে ইললিগাল বাট আমরা কেউ টেন্টেড নয়, এটা শিওর। এক্সপায়ারি অফ প্যানেলতে কিন্তু সবাই টেন্টেড নয়, কিছু তো টেন্টেড, ম্যাক্সিমাম তো টেন্টেড। সেখানে ভেবে দেখো এক্সপায়ারি অফ প্যানেলে 2016-তে 6টা-7টা কাউন্সেলিং হয়েছে। এগুলো মানে ভাবা যায়? ওই কাউন্সেলিং এ কারা ঢুকেছে? একটা মারাত্মক অভিযোগ। এই যে কাউন্সেলিং এ কারা ঢুকেছে, সত্যি কথা বলতে আমি একটা স্কুলে ডেপুটেশনে কাজ করতাম। সেখানে দেখলাম 2016 সালে সেখানে 5th এবং 6th কাউন্সেলিংয়ে 2জন টিচার সেই স্কুলে যোগদান করল। অবাক করার বিষয়, সেই 2জন টিচারই টেন্টেড লিস্টের নাম আছে। একজনের কাউন্সেলিং 5th, একজন কাউন্সেলিং 6th। দুটো টিচারই কিন্তু টেন্টেড লিস্টে পাওয়া গিয়েছে। তাহলে আমি কিভাবে বলবো যে 2016-র এক্সপায়ারি অফ প্যানেল ইললিগ্যাল? অবশ্যই ইললিগ্যাল, কিন্তু টেন্টেড নয়। হ্যাঁ, সবাই টেন্টেড নয়, ম্যাক্সিমাম টেন্টেড আছে। সেখানে দেখো যারা যোগ্য তাদের কোনো দোষ নেই, আমি আবারও বলছি, এটা সরকারি অতি চালাকির ফলাফল। সরকারের এটা ভুল। এক্সপায়ারি অফ প্যানেল তাহলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কেন তাদের ডাকা হয়নি? এই ভুলটা কি যোগ্য শিক্ষকরা নেবে? নিতে হচ্ছে, কিছু করার নিতে হচ্ছে। এটি বাস্তব কথা, এটি কঠোর বাস্তব। এক্সপায়ারি অফ প্যানেল তো সবাই তো টাকা দিয়ে চাকরি নয়, তারা কি দোষ করলো? আর সরকার তাদেরকে টাকা দিয়ে নিতে গিয়ে কিছু ফ্রেশারদের কিছু ফ্রেশ ক্যান্ডিডেটকে এই বলি পাঠা করলো। এটা বাস্তব কথা বললাম। তো এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে কিন্তু একটা মারাত্মক আপডেট পরে আসবে। আমি জানি না এই 3টে বিষয়, প্রশ্নভুল মামলা, এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এক্সপায়ারি অফ প্যানেল, এর উপর ডিপেন্ড করছে এই সমস্ত একাদশ, দ্বাদশ এবং
9 টেনের সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।